জানেন আমার নবী একদিন নয় দুদিন নয় তিনটা দিন ঘরের মধ্যে উপস্থিত নাই নবী। সাহাবীরা পাগল। সাহাবীরা কেমন পাগল ছিল শুনে না। সাহাবীরা খানা ছেড়ে দিল, ঘর হারাম, খানা হারাম, পঙ্গপালের মতো শুধু ছুটছে রাসূলুল্লাহর সন্ধানে। খাতুনে জান্নাত ডাকতে বলেন, সাহাবীরা রে তোমরা কি বলতে পারো আমার আব্বা জান যে উম্মতের কান্ডারি কোথায় আমার মায়ার নবী, কোথায় আমার দয়াল নবী? সাহাবীরা বলেন, ও ফাতিমা আমরা তো ঘুম খুঁজছি না, নবীজিকে পাই না, রাহমাতুল লিল আলামিনকে পাই না। কেন সুন্নিরা নবী নবী করে তার একটা প্রমাণ আমি দিয়ে যাই, এরপরে আমি চলে যাব ওই কবর হাসরের দিকে আলোচনায় চলে যাব। মুসলমান রহমতের নবী দুনিয়ার মুসলমান আমি নবীর প্রেমের কথা এই জন্য বলতেছিলাম। নবী লাগবে কবরে, নবী লাগবে মিজানে, নবী লাগবে ফুলসিরাতে, নবী লাগবে আমার কিয়ামতের ময়দানে। নবী বিনে কোনো বান্ধব নাই, নবী বিনে কোনো গতি নাই, নবী বিনে মুসলমান আজকে শুই না নাও, ওই নবী বিনে কোনো গতি নাই, উপায় নাই। এই জন্য কবি ডাইরেক্ট বলে, এই উপায় নাই রে, উপায় নাই রে, উপায় নাই। আমার দয়াল নবীর কদম বিনে উপায় নাই, বলো উপায় নাই রে, উপায় নাই রে, উপায় নাই। আমার দয়াল নবীর কদম বিনে উপায় নাই। আল্লাহুম্মা সাল্লি আরো জোরে বলুন, আলা আলি সাইয়্যিদিনা। এ দুনিয়ার মুসলমান, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা পাগল রে, ওমর বড় পাগল, উসমান বড় পাগল হয়ে গেলেন, নবী বড় পাগল। নবীজি নাই, রহমতের নবী কোথায়? নবীর সন্ধান। হাসান হুসাইন ছোট্ট মানুষ, খানা ছেড়ে দিল। একদিন নয় দুদিন নয় তিনটা দিন অনাহারে হাসান হুসাইন খাতুনে জান্নাত মা ফাতেমা তো জোরাও খানা খায়। হযরত আলী ডাকতে বলে, ফাতেমা রে, রহমতের নবী খুঁজে পাওয়া যায় না। ফাতেমা কয়, স্বামী রে, যদি আমার আব্বারে খুঁজে না এনে দিতে পারো, আমি ফাতিমা আর এক গ্লাস পানি পান করবো না। হুসাইন ডাকতে বলে, না 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 রে, কোথায় আমার নানাজি? হাসান বলে, আমার কোথায় আমার নানাজি? যতক্ষণ পর্যন্ত নানারে খুঁজে না পাবো এক গ্লাস পানিও আমিও পান করবো না। সবাই প্রতিজ্ঞা করলেন, নবীর প্রেমে আসে খুঁজতে খুঁজতে যাইয়া হযরত ওমর ফারুক বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দুজন জঙ্গলে দিয়া পাহাড়ি অঞ্চলে যাইয়া পাহাড়িদেরকে ডাকতে বলে, পাহাড়িরা রে, রাখালিরা রে, তোমরা কি আমার নবীরে দেখছো? কয়, কে গো তোমার নবী? নাম তো শুনে নাই। কয়, রাহমাতুল লিল আলামিন, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ আমার নবী রাহমাতুল লিল আলামিন। রাখালিরা বলে, ও তোমরা কারা? বলে, আমি হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। তুমি কি গো? আমি খাত্তাবের বেটা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। বলে, কেন তোমাদের না তোমরা তারে কারে খোঁজো? এমন কোন মানুষকে দেখি নাই, তবে আজ তিনটা দিন
আমাদের এই জঙ্গল আর পশুগুলো খানা ছেড়ে দিছে পাগলের কান্না। এমন একজন পতি আস্তিকটা দিয়ে পাহাড়ের মধ্যে বসিয়া ওই জবাব দিয়া রব্বি হাবলি উম্মতি বলে কান্দে। ওই পাগলটার কান্না এমন কান্না কান্দে, মাথাও তোলে না, কান্নাও বন্ধ হয় না। ওই কান্নার কারণে আমাদের উগুলো খানা ছেড়ে দিছে, আমাদের বকরিগুলো ছানা ছেড়ে দিছে, আমাদের রাখালেরা সবাই চিন্তিত আছে। এইভাবে যদি আমাদের পশুগুলো খানা না খায়, আরে আমাদের পশুগুলো মারা যাবে, মালিক আমাদের চাকরি থেকে বিদায় করে দিবে। আরে কেমন নবীর প্রেমে তোমরা পড়েছো রে, বনের পশুগুলো খানা খায় না নবীর প্রেমে। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। ফাতিমাও ডাক দিয়ে বলে, এরে তোমরা নিয়ে খোঁজো আমার আব্বারে, এরে রাখালে তিনি আর কেউ নয়, আমার নবী রাহমাতুল্লিল আলামিন। রাখালেরা রে জলদি লয়া যা, জলদি লয়া যা। রাখালেরা নিয়ে গেলেন, রহমতের নবী রাহমাতুল্লিল আলামিনকে নিয়ে গেলেন। ও নবীর প্রেমিকেরা রে, কেন আমরা নবীর ভালোবাসি, কেন নবীর এত নবীর জন্য পাগল? আমাদের পাগলামি দেখিয়া অনেক বেঈমানেরা মুসলমান অনেক খবিদের দলেরা ওই সুন্নিরা শুধু নবী নবী বলে কান্নাকাটি করে, নবী বলে পাগল হয়। কেন নবীর জন্য পাগল? বুঝবি বাবা, বুঝবি রে। যেদিন নবী হাসরের ময়দানে যেদিন নবীর পাবি না, যেদিন কিয়ামতের ময়দানে নবীর পাবি না, যেদিন ফুলসিরাতের ঘাটে নবীর পাইবি না, হাসরের ময়দানে যেদিন পাবি না, সেদিন বুঝবি নবীর কত দাম, সেদিন বুঝবি নবীর কত দাম। আমরা সুন্নিরা জীবন দিতে রাজি, দুনিয়ার সব ছাড়তে রাজি, নবীর প্রেম ছাড়তে রাজি নয়। যেন বলেন ঠিক কিনা? আর একটু জোরে চিল্লে বলো আল্লাহু আকবার। নবী গো, আজ 3 দিন আপনাকে খুঁজে পাই। মায়ের নবী আজ 3টা দিন পার হয়ে যায়, আপনার সন্তান কেউ দিতে পারে না। মক্কা মদিনার ছোট ছোট মাসুম বাচ্চাগুলো ফারুক আপনার প্রেমে দিওয়ানা, উসমান গনি আপনার প্রেমে দিওয়ানা, হযরত আলী আপনার প্রেমে দিওয়ানা। ছোট ছোট আসান হুসাইন, আপনি বলতে আসান হুসাইন রে, তুমি আমার, আমি তোমার। সেই আসান হুসাইন পাগলের মতো খোঁজাখুঁজি করে নবী গো,
একবার আপনি তাকায় দেখেন নবী গো আপনার উমর কান্দে, আপনার কদমের মধ্যে কান্দে। আমার নবী মাথা তোলে না, নবীজি মাথায় সিজদা লাগায় ইয়া রাব্বি হাবলি উম্মতি, ইয়া রাব্বি হাবলি উম্মতি। এই জন্য আমি বলি না, বলেছেন হায়াতি খায়রুল লাকুম, আমার হায়াতের জিন্দেগিটা আমার উম্মতের জন্য কল্যাণ স্বরূপ। ও মুমিনা, আপনি নবীর বিরুদ্ধে কথা বলো, তোমাদের কত বড় কলিজা। নবী কয় পৃথিবীর মধ্যে আমি আগমন করেছি আমার উম্মতের কল্যাণের জন্য। এ হারামুল আমার কবির মনোযোগ, এই নবীর বিরুদ্ধে কথা বলো, তোমাদের কি কলিজার মধ্যে লাগে না? নবী কয় আমার উম্মতিরা রে, এই দুনিয়ার মধ্যে আমি আগমন করেছি আমার উম্মতের কল্যাণের জন্য। শরীয়তের দিকে আমি নবী, মারিফাতের দিকে আমি নবী, হাকিকতের দিকে আমি নবী, আমার উম্মতের কান্ডারি আমি নবী। এই উম্মতিরা আমি তোমাদের সঙ্গে চলাফেরা করেছি, কথাবার্তা বলেছি, এই জন্য উম্মতিরা যেমন ঘর সংসার করে আমি অমনি করেছি। এখন আমরা যদি মুসলমান শরীফুর রহমান সাহেব, পীর সাহেব, এখন আপনি বলতে পারেন না তো বউ আছে, ছেলে মেয়ে আছে, সংসার আছে, উনি কেমনে পীর হয়? আরে বুকার বংশ শুনে না, এ আদম নবী কয় রব্বানা জালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আদম কাঁদতে আমি জালিমদের অন্তর্ভুক্ত হয়ে গেছি। আদম রেখেও জালিম বললে তার ঈমান চলে যাবে রে মুসলমান, শুনে নাও। আল্লাহর এই দুনিয়ার মধ্যে এইরকম আল্লাহর নবী কয় হায়াতি খায়রুল লাকুম, আমার হায়াতের জিন্দেগিটা। ও মুন্সি মৌলভী হাফেজ কারিয়া শুনিয়া নাও, নবী কয় আমার উম্মতের সঙ্গে আমি চলাফেরা করেছি, আমি আমার উম্মতের সঙ্গে কথাবার্তা বলতে পেরেছি, এই জন্য আমার উম্মতের জীবন ধন্য। আবার আমি দুনিয়া থেকে বিদায় হয়ে গেলাম। ওয়াফাতি খায়রুল লাকুম ওয়া মামায়াতি খায়রুল লাকুম। নবী কয় আমার উম্মতিরা রে, এই দুনিয়া থেকে আমি বিদায় হয়ে গেলাম, এটা আমার উম্মতের কল্যাণের জন্য। আরে মুন্সি মৌলভী শোন, যারা কষ্ট নবী মারা গেছে শোন, নবী কয় উম্মতিরা রে ওয়াফাতি খায়রুল লাকুম, আমার ওয়াফাতটা হলো উম্মতের কল্যাণের জন্য। ও নবীরা শুইনা না, তারা নবীর বিরুদ্ধে কথা বলেছে, হাদিস কানে একটু লক্ষ্য কর। নবী কয় আমার উম্মতিরা রে, আমি নবী এই দুনিয়া থেকে বিদায় নিলাম আমার উম্মতের কল্যাণের জন্য। কারণ আমার উম্মতিরা যখন কোনো ভালো কর্ম করে আমি নবী প্রশংসা করি আল্লাহর দরবারে। যদি কখনো কোনো গুনাহের কাজ করে আমি নবী আমার উম্মতের হয়ে প্রার্থনা করি, তওবা করি, আমি আল্লাহর দরবারে ইস্তেগফার করি। পৃথিবীর মধ্যে আমার নবী কয়জন পাবি রে? আজকে যারা বুঝেছি তারা নবীর ইশকে দেওয়ানা হয়ে গেছে। যারা বলেন আমার ভাইরা, আমার রহমতের নবী কথাও তুলে না, কথাও বলে না, মনে আছে? রহমতের নবী কথাও বলে না, কথাও বলে না। আবু বকর দেখতে বলে নবী গো, আমার জন্য একটু মায়া লাগে না নবী গো, আমি আপনার আবু বকর, আপনার শিওরের দ্বারা নবী জবাব দেন না, নবী কথা বলেন না, মাথাও তোলে না। হযরত আবু বকর এরপরে হযরত উমর ফারুক ডাকতে বলে নবী গো, আমি কত্তবের বেটা উমর, যখন কালেমা পড়েছিলাম আমাকে পাইয়া আপনি খুশি হয়ে বুকে জড়ায়া ধরেছিলেন। নবী গো, আমি ইসলামের কবুল করে পুরো ফেলে আজাদ হয়েছে মক্কার জমিনে। আমি উমরে ফারুক আপনার কদমের মধ্যে দাঁড়ায় আছি নবী। আজ 3টা দিন একটা গিলাস পানি আমি পান করি না নবী, আপনার প্রেমে পড়িয়া। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মায়ের নবী, আমি একবার যদি আপনাকে না দেখলে দুনিয়ার সব ছাড়তে পারি, আপনাকে ছাড়তে পারি না। আপনাকে নিদ্রা দেখলে আমার ভালো লাগে না, আর নিদ্রা সব নবী আপনি গো আমার নবী। আমার নবীর দ্বারা দ্বারা নবীর পাশে দাঁড়ায় উমর ফারুক কাঁদে। আবু বকর বলে ভাই
পেয়েছি, আমার নবীজির খোঁজ পেয়েছি। ফাতেমার জলদি চলো, আজ 3টা দিন ওই গর্তের মধ্যে গুহার মধ্যে বসে সিজদার মধ্যে পড়ে শুধু চোখের পানি ছেড়ে কান্দে, ইয়া রব্বি হাবলি উম্মতি, ইয়া রব্বি হাবলি উম্মতি। জোরে জোরে চিল্লায়ে বলা যাবে না সুবহানাল্লাহ। ফাতেমা বলে, আরে কোথায় রে হুসাইন? আরে তোমার নানা সন্তান বেঁচে রহমতের নবীর কদমে রওনা হয়ে গেলেন। পিছে পিছে দাঁড়িয়ে আল্লাহু তাআলা হযরত ওমর ফারুক, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা সবাই রওনা হয়ে গেলেন। মুসলমান যায় দেখে পাহাড়ের মধ্যে বসিয়া নবী আমার কাঁদতে, ইয়া রব্বি হাবলি উম্মতি, ইয়া রব্বি হাবলি উম্মতি। ফাতেমা দেয় বলে, আব্বা যান। ফাতেমা ডাকতে বলে, আব্বা গো, হুসাইনের নানা, আমি ফাতেমার মা। বাবা গো, বাবা গো, তোমার ফাতেমা করুনি কাঁদে, একবার মাথা তুলে তাকাও। নবী কথাও বলে না, সিজদা উঠায় না। ফাতেমা কয়, বাবা গো, আজ 3টা দিন আমি এক গ্লাস পানিও পান করি, ছোট্ট হাসান হুসাইন একটা খুরমা খাওয়াইতে পারি না। ওরা আপনার প্রেমে পড়িয়া আসলে চোখের পানি ছেড়ে কান্দে, নানু নানু বলে কান্দে। আপনার জামাতা সে তালিম আজ 3 দিন অনাহারে, আবু বকর অনাহারে, ওমর উসমান অনাহারে, সবাই তো অনাহারে আছে। আপনাকে হারাইয়া পঙ্গপালের মতো ছুটে আসছি সবাই। নবী গো, একবার মাথা তোলে। নবী আমার মাথা তোলে নাও। বাবা গো, আপনার ফাতেমার জন্য কি মায়া লাগে না? সেই ছোট্ট ফাতিমা যখন আপনি ইসলামের দাওয়াত দিতে বাজারে যাইতেন, যখন আপনি নগরে যাইতেন, আপনার ফাতেমা দরজার মধ্যে দাঁড়ায়া দাঁড়ায়া কাটাইতেন। যতক্ষণ পর্যন্ত আমার আব্বা জান ঘরে না ফিরত, ওই ফাতেমা বিছনায় পিঠ লাগাইতো না। বাবা গো, যখন তুমি আপনি আমাকে আদর করে ফাতেমা বলে ডাকতেন, আমার কলিজাটা ঠান্ডা হয়ে যেত। বাবা গো, আজকে আপনার সামনে কতবার ডাকি আব্বা আব্বা বলে, একবার মাথা তোলেন। আমার নবী কয়, ফাতেমা আমি তোমার জন্য কান্দি না। হাসান হুসাইন তুমি বাইরাতে বলে না, তুমি তো একটা মিনিট আমাদের না দেখে তুমি থাকতে পারত না। নানুরা বুকের ভিতরে নিয়ে আদর করতাম, কত মায়া করতাম, কত নেবে তুমি ভালোবাসতা। নানুরে আজ 3টা দিন তোমার ভালোবাসা পাই না, ডাক পাই না। নানু গো, আমার হাসান হুসাইনের জন্য কি মায়া লাগে না? নবী কয় না, আওয়াজ দিলেন, আমি হাসান হুসাইনের জন্য কাঁদি না। ছেলে ফুটা আপনি দাঁড়িয়ে রাখতে বলেন, আব্বা যান, আমি আলী, আমি আলী, এলেমের দরজা এই মক্কা মদিনায়। আপনি হলেন ঘর, আমি হলাম দরজা। এই দরজা আপনার পাশে দাঁড়ায় আছে। নবী গো, একবার কি মাথা তুলে তাকানো যাবে না? দেন আমাকে একটু দেখা যাবে না? নবী কালী, আমি তোমার জন্য কান্দি না। এবার নবীজি ডাকতে বলে, ফাতিমা আমি নবী আলীর জন্য কান্দি না, ফাতিমার জন্য কান্দি না, আমি হাসান হুসাইনের জন্য কান্দি না, আমি ফাতিমা তোমার জন্য কান্দি না। আমি নবী আজ 3টা দিন সিজদায় পড়ে আসি আমার উম্মতের জন্য, আমি নবী উম্মতের মায়ায় কান্দি। জোরে জোরে চিল্লায় বলা যাবে আল্লাহু আকবার। এ ফাতিমা ডাকতে বলে, বাবা আপনি আপনার উম্মতের এত ভালো
নবী কয় উম্মতটা মারা হার নিদ্রা সব কিছু আমার নবী কয় আমার মা ফাতেমা রাখতে বলে আপনার উম্মতের কারণে উম্মতের জন্য আমার হাসান হুসাইনকে আমি কুরবানি করে দিলাম। জোরে জোরে চিল্লায় বলা যাবেন আল্লাহু আকবার। নবী মাথা তুলে দাঁড়াইলেন, আল্লাহু আকবার। রাসূলুল্লাহ মাথা উঠাইয়া বলেন, ও হুসাইনের মা, ও হাসানের মা, আরে আমার উম্মতের জন্য আমি নবী কাঁদি। আমি নবী কখনো আমার হাসানের জন্য কাঁদি না, হুসাইনের জন্য কাঁদি না, ফাতিমারে তোমার জন্য কাঁদি না। ওই জাহান্নামের ভয়ে আমার উম্মতের জাহান্নামে ছুঁড়ে মারবে, আমার উম্মতিরা জাহান্নামে যাবে। আমি নবী আমার উম্মতের জন্য কাঁদি। আল্লাহ কয় জিবরিল তোরা আমার হাবিবকে জানা দে। ওই জান্নাতি মহিলাদের ফরমানি কাবনে জান্নাত না ফাতেমা জোড়া নবীর উম্মতের জন্য পরিত্যাগ কুরবানি করে দিয়েছে। আমি নবী তার উম্মতের বান্দা, আমি নবী আমার উম্মতের নবীর উম্মতের দায়িত্ব আমি আল্লাহ নিজে গ্রহণ করলাম। করে ধরে চিল্লায় বলা যাবে না মারহাবা। গরিব মুন্সিরা নবীর চোখের পানি ফেলাইয়া নবী কাদার করলেন। আল্লাহ বলেন হাবিব আপনি চোখের পানি মুছে ফেলেন।